3:30 নিউজ 24 শুরু করছি আমি পূজা। আর প্রথমে যে ভয়ঙ্কর খবর আপনাদের দেব, ছোট্ট ভাইকে খুন করলো দাদা। ভাইয়ের বয়স 4 এবং দাদার বয়স 16। তারপর দেহ পুঁতে ফেললো তোরসার চরে। হারহিম করা এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুমন কল্যাণ, কেন খুন করলো দাদা এবং এই মুহূর্তে কোন রকম কিছু জানা যাচ্ছে? দেখো পূজা, বাড়ির মানে বাড়ির আশপাশ থেকে বা বাড়ির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল দুপুর 1টার পর থেকেই তাদের ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং সারা দিন তাকে খোঁজা হয়েছে, রাতে খোঁজা হয়েছে, খুঁজে পাওয়া যায়নি। আজকে যখন তারা গেলেন কোতোয়ালি থানায় তার অভিযোগ জানাতে, মিটিং ডায়েরি করতে, সেখান থেকে যখন ফিরে আসছেন তখন তোরসার চরে একটি জায়গায় একটু বালিটা এপ্রোকাবো হয়েছিল, সেই জায়গাতে একটি জুতো পরে থাকতে দেখেন তার বাবা, যে ছেলেটি মারা গেছে তার বাবা, এবং সেখানেই কিন্তু দেখা যায় যে জুতোটি হচ্ছে ওই ছেলেটির ছিল, তার ছোট ছেলের জুতো, এবং তারপরই তার পাশে কিছুটা বালি তুলে দেখা যায় সেইখানেই তার 4.5 বছরের ছোট্ট তৃতীয় সন্তান ছেলে, তার কিন্তু দেহটা পুঁতে রাখা হয়েছে সেখানে। এরপর এলাকায় বিভিন্ন জানাজানি হয়ে যাওয়ার পর এলাকায় ভিড় করে প্রচুর মানুষ, আসে কোতোয়ালি থানার পুলিশ। এখনো পর্যন্ত সেই শিশুটিকে কিন্তু সেখানেই রাখা হয়েছে, সেখানেই রয়েছে। ম্যাজিস্ট্রেট যাবেন, তারপর তার সামনে বাকি বডিটা তোলা হবে। যেটা জানা যাচ্ছে যে গতকালকে বাবা তার তৃতীয় ছেলেকে, এই যার সঙ্গে বেরিয়েছিলেন গতকালকে এই ছোট্ট ছেলেটি, তার দাদা তাকে কালকে বকাঝকা করেছিলেন কাজকর্ম না করার জন্য, ঘুম থেকে দেরি করে ওঠার জন্য, বিভিন্ন কোনো কারণে পারিবারিক যে সমস্ত ঘটনাগুলো ঘটে তাকে বকাঝকা করেছিলেন। তারই কিন্তু রেস গিয়ে পড়েছে তার ছোট্ট ভাইয়ের উপর, বাবার উপর আক্রোশ। সেই আক্রোশ মেটাতে তার ছোট ভাইকে নিয়ে কালকে বেরিয়ে যায় দাদা এবং তোরসার চরে তাকে মেরে বালির নিচে পুঁতে রাখে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই মৃত শিশুর বাবা। পূজা, ধন্যবাদ। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। জলপাইগুড়ির পর এবার মালদা। স্ত্রীকে ইফটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী। চোখ উপড়ে নেওয়ার চেষ্টা হলো তার। আক্রান্ত মহিলা আরও এক আত্মীয়। ঘটনা মালদার কোতোয়ালিতে। গতকাল পারিবারিক এক অনুষ্ঠান শেষে স্বামী ও আত্মীয়দের সঙ্গে বাড়ি ফিরছিলেন মহিলা। সে সময় মহিলাকে কটূক্তি করে দুষ্কৃতীরা। প্রতিবাদ করাতেই ধারালো অস্ত্র দিয়ে মহিলার স্বামীর ওপর চড়াও হয় তারা। কোপ পড়ে তার চোখের ওপর। দাদাকে বাঁচাতে গিয়ে আসেন ভাই। সে সময় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় তাকেও। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে দুজনকে। অভিযোগ, অনুপ দাস ও তার সহযোগীরাই এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রণজয়, এখনো পর্যন্ত এই দুষ্কৃতীদের কোনো রকম খোঁজ পাওয়া গেছে? পূজা, এই দুষ্কৃতীদের খোঁজ কিন্তু পুলিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। তাদের চিহ্নিত করতে পেরেছে, যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছ থেকে তাদের পরিচয় জানতে পেরেছেন পুলিশ, এবং পুলিশ তাদের খোঁজ চালানো শুরু করেছে। এবং এখনো পর্যন্ত তারা এলাকায় নেই বলে জানা গেছে, এবং পুলিশ তাদের বিভিন্ন জায়গায় খোঁজ করছেন। বিভিন্ন থানা সংশ্লিষ্ট যে থানাগুলি রয়েছে, মূলত রতুয়া, পুকুরিয়া এবং মানিকচকের বিভিন্ন থানাতে এলাকার পুলিশকে খবর দেওয়া হয়েছে, এবং সেখানেও খোঁজ করা হচ্ছে এই দুষ্কৃতীদের, এবং তাদের খোঁজ পেলেই পুলিশ তাদেরকে গ্রেফতার করবে, এমনটা কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন। পূজা, রণজয়, ধন্যবাদ। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এ ধরনের ঘটনা আটকাতে প্রশাসনকে সক্রিয় ভূমিকা যেমন নিতে হবে, তেমনই মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গির বদল হওয়া উচিত, মন্তব্য করেছেন নারী আন্দোলনের কর্মী শাশ্বতী ঘোষ। কোথাও একটা যারা কটূক্তি করছে, তারপরে কটূক্তি করা হলো, পুলিশ ধরলো কি ধরলো না সেটা পরের প্রশ্ন, কিন্তু আদৌ তারা কটূক্তি করার সাহস পাবে কেন? প্রশ্ন তো সেইখানে যে কেন কটূক্তি করতে পারবে যে, এবং মনে করতে পারবে যে মেয়েটি বেরোচ্ছে সেই মেয়েটিকে দখলের মধ্যে আনা যায়। ভাবনাটা তো একটি মনোভাবটা নিয়ে, সেই মনোভাবটা কি করে নিয়ন্ত্রণ করা যায়, এবং এটার জন্য যেরকম প্রশাসনকে সক্রিয় হতে হবে, তার সঙ্গে সঙ্গে তো আমাদের কোথাও একটা মেয়েদের দেখার মনোভাবটাও একই সঙ্গে বদলানো দরকার, না হলে তো এই সমস্যাটা চলতেই থাকবে। মালদার ঘটনায় যেমন ইফটিজিং একটি দিক, তেমনি হিংস্রতাও একটি দিক, মন্তব্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়ের। এটা ইফটিজিং নয়,
ইপটিজিং এর মধ্যে অন্য একটা দিক থাকলেও থাকতে পারে, আমি সমর্থন জানাচ্ছি না সেটাকে, কিন্তু এটা ইপটিজিং নয়, এটা হচ্ছে একেবারে মোটিভেটেড হিংস্রতা। এই মোটিভেটেড হিংস্রতা এর ভেতরে ভেতরে ভয়ঙ্কর অ্যাগ্রেসড একটা মন রয়েছে, যে অ্যাগ্রেসিভ মাইন্ড এভাবে একটি মেয়েকে একা পেয়ে যা খুশি তাই করলেও করে ফেলতে পারতো, কিন্তু যেহেতু তার সঙ্গে তার হাজবেন্ড ছিল, সুতরাং হাজবেন্ড আক্রান্ত হয়েছে এবং হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে তার ছোট ভাইও আক্রান্ত হচ্ছে। এই ধরনের একটা হিংস্রতা, জিঘাংসা, আমি বুঝতে পারছি না কিভাবে এত প্রচার, এত আলোচনা, এত ভাবনা, এত পজিটিভ মানে পরিবেশন করা হচ্ছে, সদার্থক ভাবনা পরিবেশন করা হচ্ছে, তারপরেও এই জিঘাংসা কিভাবে মানুষের ভেতরে পুষে রাখে। এটা কি শিক্ষার অভাব? কোথায় সামাজিক শিক্ষার এইভাবে অভাব হয়ে গেছে? সত্যি আমাদের এগুলোকে চিন্তায় ফেলে দিচ্ছে। টাকা নিয়ে গন্ডগোলের জের বাবাকে গুলি করলো ছেলে, মাচাতে গিয়ে গুলিবিদ্ধ মেয়েও। ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুরে। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি বাবা ও মেয়ে। সকাল থেকে বাবা ও ছেলের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। বাবা মনিনুল শেখকে এরপরই গুলি করে ছেলে আখতারুল। ঘটনার পর অভিযুক্ত আখতারুল শেখ পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।